এই মুহূর্তে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী শাকির আহমেদ এবং সানবীর রূপল। সরাসরি প্রথমে যাচ্ছি শাকিরের কাছে। বৃহস্পতিবার রাত 10টা 10 থেকে শনিবার দুপুর 2টা 20 অবশেষে জাকসু নির্বাচনের প্রতীক্ষা শেষ হয়েছে, ভোট গণনা শেষ। এটি একটি স্বস্তির খবর নিঃসন্দেহে, কারণ টানা দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে এবং দীর্ঘক্ষণ গণমাধ্যম কর্মীরা যেমন অপেক্ষা করেছে, শিক্ষার্থীরা অপেক্ষা করেছে, আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী অপেক্ষা করেছে এবং একটানা ভোট গ্রহণ থেকে শুরু করলে বলা যায় যে প্রায় 3 দিনের মতো চলছে। তবে নাটকীয়তা এখনও যে শেষ হয়নি সেটি বলা যাচ্ছে, কারণ একটু আগেই একটি খবর আমাদের কাছে এসেছে যে আরও একজন নির্বাচন কমিশনের সদস্য ডক্টর রেজওয়ানা করিম স্নিগ্ধা তিনি পদত্যাগ করেছেন। যদিও তার পদত্যাগের বিষয়টি এখনও পর্যন্ত পুরোপুরি নিশ্চিত করা যায়নি, কারণ তিনি তার সাথে বারবারই ফোনে যোগাযোগ করা হয়েছে, কিন্তু তিনি ফোন রিসিভ করেননি এবং অন্যান্য এই সংশ্লিষ্ট নির্বাচন কমিশন সহ অন্যান্য যারা আছেন তাদের সঙ্গে কথা বলেও আসলে এখনও পর্যন্ত নিশ্চিত করা যায়নি যে এই তিনি পদত্যাগ করেছেন কিনা। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে পদত্যাগপত্র তিনি এখনও হাত জমা দেননি, যদিও এর আগে যে আরও একজন নির্বাচন কমিশনের সদস্য অধ্যাপক মোহাম্মদ মাফরুহি সত্তার যিনি পদত্যাগ করেছেন, তার যে পদত্যাগপত্রটি সেটিও নাকি এখনও হাতে পাওয়া যায়নি। তো এরকম একটি নতুন আরেকটি ঘটনার পরিক্রমা কিন্তু যোগ হয়েছে জাকসু নির্বাচনের। তবে আমরা নিশ্চিত হওয়া মাত্রই বা চিঠিটি হাতে পাওয়া মাত্রই হয়তো জানিয়ে দিতে পারবো। তবে এখনও পর্যন্ত অপেক্ষা করছেন শিক্ষার্থীরা, প্রার্থীরা, শিক্ষকরা এবং এই মুহূর্তে নির্বাচন কমিশনের নেতৃত্বে একটি বৈঠক চলছে এবং ফলাফল প্রকাশের যে প্রস্তুতি সেই ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে এবং 8,000 ভোট গণনা, সেই ভোট গণনা শেষ হওয়ার পরে এখন ফলাফল প্রকাশের জন্য প্রস্তুতি চলছে এবং সেই সংক্রান্ত একটি বৈঠক চলছে এই নির্বাচন গণনা কক্ষে। তো এখন এই পর্যন্ত ছিল আমার হাতে। চলে যাচ্ছি শাকির আহমেদের কাছে, তিনি ভোট কেন্দ্রের ভেতরের খবর জানাবেন। দুজন নির্বাচন কমিশনারের পদত্যাগ, পাশাপাশি একজন সহকারী অধ্যাপিকার মৃত্যুসহ নানা দুর্ঘটনার মধ্য দিয়ে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের যে ভোট গ্রহণ সেটি শেষ হয়। পাশাপাশি গণনা নিয়েও বৃহস্পতিবারে সেই ভোট গ্রহণ শেষ হলেও শনিবার পর্যন্ত কিন্তু গণনা নিয়ে নানা ধরনের জটিলতা এবং বিলম্ব, দীর্ঘসূত্রিতার যে বিষয়টি, সেই দীর্ঘসূত্রতা পেরিয়ে সবশেষ কিন্তু আমরা দেখতে পেয়েছি দুপুর 2টা 20 ভোট গণনা শেষ হয়েছে। এখন থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত এই গণনা করা ভোটগুলোর পরিপ্রেক্ষিতে 11টি হল সংসদের কিন্তু এই নির্বাচন বর্জনের ঘোষণা দেয়। পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি জাতীয়তাবাদী শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে সেই সংগঠনের বেশ কয়েকজন সদস্য কিন্তু এই নির্বাচন পরিচালনার যে দায়িত্ব সেটি থেকে তারা সরে দাঁড়ান। সবশেষ দুজন নির্বাচন কমিশনারের পদত্যাগ সহ নানা অনিশ্চয়তার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বেশ কয়েকজন কিন্তু বারবারই তারা চেষ্টা করছিলেন যে নির্বাচনের প্রক্রিয়াটি যেন খুব দ্রুত শেষ করা যায়। তারপরেও কিন্তু সেই শুক্রবার আজ শনিবার এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল কিন্তু হাতে আসেনি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা ফলাফল প্রস্তুতের চূড়ান্ত, তারপরেও কিন্তু সেই শুক্রবার পেরিয়ে আজ শনিবার এখনো পর্যন্ত চূড়ান্ত ফলাফল কিন্তু হাতে আসেনি। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তারা ফলাফল প্রস্তুতের চূড়ান্ত ধাপে রয়েছেন, অর্থাৎ ভোট গণনা শেষ হয়েছে, তাদের কাছে এখন শুধু আনুষ্ঠানিকভাবে ফলাফলটি প্রস্তুতের যে পালা সেটি রয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি এই সিনেট ভবনে যারা প্রার্থী আছেন প্রার্থীদের অনেকেই অপেক্ষা করছেন। পাশাপাশি সাধারণ শিক্ষার্থী যারা ভোটাধিকার প্রয়োগ করেছেন 33 বছর পর, তারাও কিন্তু তাদের ভোটার যে কি রায় হলো সেই রায়টি শোনার জন্য তারাও কিন্তু অপেক্ষা করছেন। পাশাপাশি আমরা দেখতে পেয়েছি ক্যাম্পাসে যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর যে অতিরিক্ত সদস্য তারা মোতায়েন রয়েছেন। সব মিলে এখন সবার অপেক্ষা আসলে চূড়ান্ত ফলাফলটি কখন আসবে সেটির জন্য আসলে বিশ্ববিদ্যালয় পরিবারের প্রতিটি সদস্যই আসলে অপেক্ষা করছেন। তো এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে জাকসু নির্বাচনের ফলাফলের সর্বশেষ খবর। জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।